কি কি দেখছো অমন করে? ভাবছো এই আবার কোন অপরিচিত লোক এলো তোমার জীবনে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসের ভেতর দিয়ে সে তার জীবনকে তোমার জীবনের সঙ্গে বেঁধে ফেললো এক অচ্ছেদ্য বাঁধনে। কিন্তু তোমার এই অসম্পূর্ণতাকে সে কি মানতে পারবে? শ্যামলী, জানি না কোনোদিন তোমার এই ভাষায় অন্তরে প্রবেশ করতে পারবো কিনা, জানি না তোমায় নিয়ে কোনোদিন ঘর বাঁধতে পারবো কিনা, তবে এই কথা চিরদিন স্বীকার করব, তুমি আমার স্ত্রী। কি আমি যাব বাসর ঘরে? চলো। এত ভেঙে পড়লে চলবে কেন চার্যমশাই? অধিষ্ঠের মার এই আঘাত তো আমাদের সইতেই হবে। না না নবী, কাল রাত্রে যে পাপ আমি জেনে শুনে করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। যা হবার তা তো হয়ে গেছে, এখন তো হাউতাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়ে জামাই এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন। চলুন। আমরা এবারে যাব, আমাদের আশীর্বাদ করবেন, চলুন। বাবা অনিল, আপনি কেন এত শোক করছেন? আপনার বিজলি অপাত্রে পড়েনি, শিশিরের মতো পাত্র সুলভ নয়, বিজলি আপনার সুখী হবে। শেষের বিজলি যত সুখী হোক, কিন্তু তোমার মতন ছেলে আমি পেয়ে হারালুম শুধু ছাড় জাতের ভয়। এ ক্ষতি আমার কোনো দিন পূরণ হবে না। কিন্তু আপনার সঙ্গে সম্বন্ধ আমি তো অস্বীকার করিনি। তুমি মহৎ, তাই ও কথা বলছো। কিন্তু বাবা, আমার এই হাওয়া কালামের স্বামী রূপে তোমার মতো ছেলের সম্বন্ধ আমি কি করে স্বীকার করব? যে সম্বন্ধ কাল রাত্রে অগ্নিসাক্ষী করে হয়ে গেছে, তাকে অস্বীকার করবার অধিকার আমাদের তো কারণ নেই। শিশির আর বিজলি অপেক্ষা করছে, আপনি চলুন। চল বাবা অনিল। কালকে রাত্রের গোলমালে আপনাকে প্রণামই করা হয়নি। শ্যামলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা। আপনি তো জানেন আমার সেখানে মা আছেন, আমার জীবনের সব ব্যাপার তার পায়ে পৌঁছে দিতে আমি বাধ্য। তার জন্যই আমি বারণ করছি। যে অপমান তুমি সয়েছ, এই আঘাত তিনি সহ্য করতে পারবেন না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সইয়েও তো নিতে হবে। তবু এখনই তার চোখের সামনে তুমি ওকে নিয়ে যেও না, তিনি বড্ড দুঃখ পাবেন। আর ও হয়তো। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি মা। শ্যামলীকে আমি দেখব, আর এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। কি বলে আমি তোমাকে আশীর্বাদ করবো বাবা? তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। চলুন, আমাদের আশীর্বাদ করবেন, চলুন। আমি কিছু বলতে চাই, চাঁদা আমি কিছু দেব, বিকল্প বর দিয়ে না হয় বিয়ে হোক, মানে আমি না হয় সব চাঁদা দেবো। হ্যাঁ হ্যাঁ, লগ্ন ভ্রষ্ট হতে দেবেন না, লগ্ন ভ্রষ্ট হতে দেবেন না, জাতীয় বিপর্যয় হয়ে যাবে। ইওর অনার, এটা কোর্ট নয় উকিল বাবু। হ্যাঁ, আপনি আমাকে সভাপতি বলে অ্যাড্রেস করুন। ইয়েস ইওর অনার। আবার মানে সভাপতি। পুরোহিত যেরকম বর চাইছেন ঠিক সেই রকম বর এই মুহূর্তে জোটানো অসম্ভব। কারণ প্রথমত বর জাতীয় বিবাহের উপযুক্ত হওয়া চাই, দ্বিতীয়ত 91 জন সবাই উপস্থিত থাকা চাই, তৃতীয়ত বরের সমস্ত দিন উপোস থাকা চাই। আমি বলছি শাস্ত্রীয় মতে জগবন্ধুকে বর হিসেবে দেওয়া যায়, ও 2 দিন উপোস করে আছে। কি বলছেন কি আপনি? কি বলছেন?
আপনি জগবন্ধুকে বিকল্প বল হিসেবে বিয়েটা চালিয়ে নিতে বলছেন তো? না, বর কনে টোপর মালা 7 পাক শুভদৃষ্টির বিকল্প হয় না। গঙ্গা জল দিয়েও কাজ চালানো যায় না। হাতে মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি শুরু করার আদেশ দিন। সত্যি একটা বর দিন। আমি প্রস্তাব করছি, এই জাতীয় বিবাহে জগবন্ধুর যদি বর হিসেবে ফিটনেস থাকে, তাহলে এই বিবাহটা স্থগিত রাখবার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিবাহটা হোক, অর্থাৎ জাতীয় বিবাহে জাতীয় জাত বিবাহ হোক, মানে জাতীয় জাত বিবাহ হোক। আমি বুঝিয়ে বলছি, আপনার হার্ট খারাপ হবে, বুঝুন। আমি সিমটম বাই সিমটম বলছি, বুঝুন। প্রথমে ধরুন, জগবন্ধু ফিজিক্যালি ফিট, আমরাও ফিজিক্যালি ফিট। জগবন্ধু ব্যাচেলার, সুতরাং সোশ্যালি ফিট। নেক্সট, জগবন্ধু উপোস করে আছে, সুতরাং শাস্ত্রীয় ফিট। এই সব কথা বিবেচনা করে এবং জজ সাহেবের স্বাস্থ্যের কথা ভেবে আমি প্রস্তাব রাখছি যে জাতীয় বিবাহের জাতীয়তা যাক, বিবাহ থাক। আমি প্রস্তাব করছি। প্রতিবাদ করছেন? না, আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। না 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 স্যার, এ আপনি কি বলছেন? এক্ষেত্রে কনের মতামত দরকার, কনের দাদার মতামত দরকার। সত্যবাবু চলে গেছে, দিয়ে গিয়েছেন। দাও চিটা দাও। জগবন্ধু, সত্য তোমাকে একটা চিঠি লিখেছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। ভাই জগবন্ধু, নিজের অসম্মান বাঁচাতে পালাচ্ছি, কিন্তু শোভনার ভবিষ্যৎ কি হবে ভাবতে পারছি না। তোমার হাতে ওকে দিয়ে গেলাম, তুমি যা ভালো বোঝো তাই করো। সব থেকে ভালো হয় তুমি যদি ওকে বিয়ে করো। কাঁদবেন না, কাঁদবেন না। বিয়ের কোণে আপনি, দয়া করে কাঁদবেন না। আমি তো আপনাকে কাঁদাবো বলে এখানে নিয়ে আসি। কিন্তু বর যদি পালিয়ে যায়, আমি কি করতে পারি বলুন? আমাকে পড়তে দিন, আমাকে পড়তে দিন, আপনি আমায় যেতে দিন। তা কি করে হয়? আমি আপনাকে মরতে দেব, আপনাকে যেতে দেব? আমি যে আপনাকে বর দেবো, ঘর দেবো, সসম্মানে বাঁচবার একটা ব্যবস্থা করে দেবো বলে এখানে নিয়ে এসেছিলাম। আপনি মরবেন, আমি কি তা হতে দিতে পারি? বলুন বলুন, আমি কি তা হতে দিতে পারি? শোভনা, শোনো, শোনো, কিন্তু না, চল না। শুনলাম মিস্টার চৌধুরীর অসুখ খুব বেড়েছে, তাই দেখতে এলাম। বসুন, দাদাকে ডেকে দিচ্ছি। দরকার হবে না, আমাকে নিয়ে চলুন, আমি একটু দেখবো। আপনি ডাক্তার? জানতাম না। জানবার তো কথা না। ও, চলুন। জ্বর কতদিন হলো এসছে? তা 9 দিন হলো। বুকের ব্যথাটা গোড়ার থেকেই ছিল? হ্যাঁ, প্রথম থেকেই ছিল। কালকের মধ্যে জ্বর আর বুকের ব্যথাটা না কমলে বড় ডাক্তার এনে দেখাবেন। খারাপ কিছু দেখলেন নাকি? ভালো কিছু দেখলাম না, বাবা এখানে থাকলে এনে দেখাতাম। 2 দিন বাদে আপনাদের ক্লাবের এই বিরাট ব্যাপার, আর আপনার বাবা থাকবেন না? এসে পড়বেন নিশ্চয়ই, কিন্তু আপনার যে একবার না গেলে চলছে না। যাব। খুব ভালো কথা। হ্যাঁ, ওষুধটা এক্ষুনি এনে খাইয়ে দিন, আজ 3 বার। আপনি যে ডাক্তার তা তো জানা ছিল না। ডাক্তার নই, তবে বিশেষজ্ঞ বলতে পারেন। প্রেসক্রিপশনটার নিচে বাবার নাম সই করা আছে, বিশ্বাস করে এনে খাওয়ালে উপকার হবে। আচ্ছা, ওষুধটা আনা কি ঠিক হবে? খুব হবে। বাবা যখন বড় ডাক্তার, ছেলেটা তখন ন্যায়সঙ্গত দাবি আছে নিশ্চয়ই। তুই তো এনে জোটালি। আমার বয়ে গেছে, কিন্তু ওটা দিয়ে কি হবে খুলে বলো না।
কাল রাজনাথদের ক্লাবের চ্যারিটি অকশন ভুলে যাচ্ছিস কেন? ছবিটা নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ওর সঙ্গে আমাকে না জড়ালে খুশি হব। তুমি কোনো উপদেশ না দিলেই বাধিত হব। দেববাবু, হ্যাঁ? জ্বরটা যে খুব বাড়লো, কি করা যায়? ও আচ্ছা, আমি ছবিটা দিয়ে ফেরার পথে একজন ভালো ডাক্তার ডেকে নিয়ে আসছি। আচ্ছা, দুদিন আগে আমার খবর দেওয়া উচিত ছিল। দেখুন তো, 2-3 দিন আগে একটি ভদ্রলোক নিজে থেকে ওকে দেখতে এসেছিলেন। তিনি এই অসুখেরই নাম বললেন। আমরা ভরসা করে ওষুধটা খাওয়াতে পারিনি। ডক্টর সামন্তর প্রেসক্রিপশন আর আপনারা ভরসা করে খাওয়াতে পারেননি? ইনি ওর ছেলে। তা হলেও 3 দিন আগে রোগ বুঝে যখন এই ব্যবস্থা দিয়ে গেছেন, তখন সুচিকিৎসক সন্দেহ নেই। তখন ওষুধটা খাওয়ালে এতটা হয়তো বাড়তো না। 500, 501, 2, 3, 4. রাজনাথের মাথা আছে রে সুকু। টাকা তোলার এরকম ফোন দেওয়ার ভাবা যায় না। 500, I mean 500. Here goes 500. 500. 1, 2, 600, 601, 602, 700. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।